শুরু করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে স্বাগতম। কারিগরি শিক্ষার দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষায় আমরা পাঠ দ্বিতীয় আজকে আলোচনা করতে যাচ্ছি। সেটি হল পূজা ও পুরোহিত, পঞ্চম অধ্যায়ে। আমরা গত ক্লাসে আমরা পড়েছি দেবদেবীর প্রকারভেদ, পূজা পার্বণ, তীর্থ ভ্রমণ, এগুলির দর্শন, উপকারিতা কেন করব। আজকে আমরা যেটি বিষয়ে আলোচনা করব পূজা। সনাতন ধর্মের পূজা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমাদের যেহেতু সমগ্র জীবনকে সুন্দর কল্যাণকর করার লক্ষ্যে পূজা পাঠ, সংস্কার, লোকাচার এই বিষয়গুলি নিয়ে জড়িত, সেহেতু পূজা একটা আবশ্যিক বিষয়। তো পূজা করতে গেলে পূজার পূজার অর্থ কী, পূজা শব্দের অর্থ কী, পূজা বলতে কী বোঝায়, এই বিষয়টি আমরা জানবো। আচ্ছা, আজকে আমরা জানবো পূজা। পূজা শব্দের অর্থ হলো স্তুতি বা প্রশংসা করা। আমরা যদি কোনো দেবতা বা ঈশ্বরের কাছে কোনো অভীষ্ট পেতে চাই, তাহলে তাকে সন্তুষ্ট করতে হবে। আর তাকে সন্তুষ্ট করার জন্য তার উদ্দেশ্যে স্তবস্তুত পাঠ, অর্ঘ্য প্রদান, এগুলিকে বলা হচ্ছে পূজা। পূজা শব্দের প্রশংসা অর্থে হয়, প্রশংসা করাও হলো পূজা করা। আমরা এখানে শাস্ত্রের নির্দেশিত অনুযায়ী পূজা বলতে বুঝবে বিশেষ পদ্ধতিতে, যেখানে ধূপ, দীপ, নৈবেদ্য, পুষ্প, চন্দন ইত্যাদি অর্ঘ্য দেবতার উদ্দেশ্যে অর্পণ করা হয়, তাকে বলা হয় পূজা। তাহলে আমরা আবার শুনবো পূজা তাহলে কি। শাস্ত্রের বা শাস্ত্রের দিক থেকে, সংজ্ঞার দিক থেকে পূজা হচ্ছে এক বিশেষ পদ্ধতিতে ঈশ্বরের উদ্দেশ্যে ধূপ, দীপ, নৈবেদ্য, পুষ্প ও বিভিন্ন অর্ঘ্য প্রদান করাকে বলা হয় পূজা। তা আমরা এই পূজা করতে পারবো যারা পূজা সম্পর্কে অভিজ্ঞ, পূজা সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে, পূজা পাঠ পদ্ধতি সম্পর্কে আমাদের জ্ঞান রয়েছে, তেনারা এই পূজা করতে পারে। এই পূজা করার জন্যে যিনি পূজার আয়োজক, যিনি পূজা করবেন, তাকে বলা হয় যজমান। আর এই পূজা করতে পুরোহিত প্রয়োজন। যদি কোনো যজমান নিজে পূজা পাঠ করতে পারেন, তাহলে তার পুরোহিতের প্রয়োজন নেই, তিনি নিজে পৌরোহিত্য করে পূজা করতে পারেন। আর যদি নিজে না পারেন, তাহলে পুরোহিত, যিনি পূজার বিষয়ে অভিজ্ঞ, তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসতে হবে। তাহলে যিনি পূজা করান তিনি হচ্ছেন পুরোহিত, যিনি পূজা করেন তিনি হচ্ছেন পুরোহিত, আর যিনি পূজা করান তিনি হচ্ছেন যজমান। তাহলে আমরা যজমান আয়োজনটাকে সব করবে, পুরোহিত সেই পূজাটিতে সহায়তা এবং নির্দেশনা প্রদান করবে। তাহলে আমরা দেখলাম পূজা। পূজা বিশেষ অর্থে, বিশেষ পদ্ধতিতে পূজা কীভাবে সংগঠিত হয়, পূজা কীভাবে হয়, সে আমরা শাস্ত্রের দিকালোকে দেখলাম। এই পূজা করতে সাধারণত কী লাগে আমরা আবারও বলেছি, ধূপ প্রদীপ লাগবে, ধূপ লাগবে, আতপ তণ্ডুল, দুব্বা ঘাস, বেলপাতা, দুগ্ধ, ঘৃত এবং ফল, তাছাড়া মিষ্টি দ্রব্য যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী উপাচার সংগৃহীত করে এবং চন্দন, নৈবেদ্য আদি সহ এই পূজাটা আমরা করতে পারি। এটি আমরা যে কোনো দেবতা বা ঈশ্বরের নিকট আমাদের অভিষ্ট লাভের জন্য করতে পারি। এই পূজা করলে কী হবে, আমাদের প্রভূত কল্যাণ সাধিত হবে। এক হলো জাগতিক অভিষ্ট লাভ হবে এবং পারমার্থিক কল্যাণ লাভ হবে। আমরা মুক্তি লাভ করার জন্য পূজা করতে পারি, আবার জাগতিক কল্যাণ লাভ করার জন্য পূজা করতে পারি। তো এই পূজা করতে গিয়ে আমাদের একটি বিষয় রয়েছে পুরোহিত। আমরা এই অধ্যায়ে জানবো পুরোহিত। পুরোহিত পুরোহিত শব্দের অর্থ কি? পুরো মানে সম্মুখে, হিত মানে কল্যাণ। যিনি কোনো যজ্ঞ বা অনুষ্ঠানে বা কর্মের সম্মুখভাবে অবস্থান করেন, তাকে বলা হয় পুরোহিত। পুরোহিতের কাজ হচ্ছে যে তিনি এই যজ্ঞক্রিয়া বা পূজা পার্বণের অগ্রে থেকে সেটিকে সুন্দরভাবে সম্পন্ন করতে এবং আমাদের অভীষ্ট লাভ করার ক্ষেত্রে যে পদ্ধতিতে পূজাটি করতে হয় সেটার বিষয়ে যিনি অভিজ্ঞ, যিনি নেতৃত্ব দেন, তিনি হলেন পুরোহিত। পুরোহিত এখন এটি একটি পেশাও বটে। আগে পুরোহিত্য করতেন কারা? সাধারণত পূজা পাঠ, যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা ব্রাহ্মণ মানুষরাই করতেন, তারা শিক্ষিত ছিলেন, তারা এই কাজটি করতেন। কিন্তু বর্তমান কালে যে কেউ এই বিষয়ে অভিজ্ঞতা লাভ করতে পেরেছে। এখন শিক্ষিত সকল শ্রেণীর, সকল বর্ণের মানুষের মধ্যে শিক্ষা জ্ঞান চলে আসছে। সে কারণে যেহেতু পূজা করার জন্য পুরোহিত প্রয়োজন, আর পুরোহিত একটি পেশাও বটে, তাহলে এই বিষয়ে যিনি অভিজ্ঞ হবেন তিনি এটি করতে পারেন। যেমন আমাদের সমাজে কামার, কুমার, ধোপা, নাপিত, জেলে এগুলি এক একটা পেশা, বৃত্তি। পৌরোহিত্য তেমনি একটি বৃত্তি। যিনি এটার উপরে অভিজ্ঞতা লাভ
লাভ করবেন, জ্ঞান লাভ করবেন, তিনি পুরোহিত্য করতে পারবেন। তো পুরোহিত্য করতে গেলে আমাদের সাধারণত বিশেষ করে 11টি গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। প্রথম বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে তাকে সনাতন ধর্মের অনুসারী হতে হবে। তারপর তাকে সংস্কৃত ভাষা সে জানতে হবে, সংস্কৃত ভাষা পড়া শুদ্ধভাবে উচ্চারণ করার ক্ষমতা থাকতে হবে, তাকে নীতি নৈতিকতা জ্ঞান সম্পর্কে থাকতে হবে, নৈতিকতা গুণ থাকতে হবে, তার মধ্যে বিনয় নম্রতা ভদ্রতা থাকতে হবে, সমাজের মানুষের প্রতি মমত্ববোধ থাকতে হবে, নিত্য নৈমিত্তিক পূজা পাঠ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে, তারপর তার শুদ্ধাচার পরিষ্কার পরিচ্ছন্ন এটি থাকতে হবে, তারপর প্রগতিশীল মনের অধিকারী হতে হবে, সর্বোপরি মানুষের প্রতি তার মমত্ববোধ এটি যত থাকবে পুরোহিত হিসেবে তার গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি তার মধ্যে বেশি করে প্রতীয়মান হবে। তা আমরা এই সমস্ত গুণাবলী অন্তত ন্যূনতম 11টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবেন তাকে আমরা পুরোহিত হিসেবে নির্বাচন করতে পারি। তা আমাদের সমাজে এখন সংস্কৃত ভাষা যে কোনো বর্ণে মানুষ শিখতে পারে। বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে এই সংস্কৃত শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমরা এই সংস্কৃত শিক্ষা যিনি গ্রহণ করবেন, যিনি শুদ্ধভাবে পাঠ উচ্চারণ করতে পারবেন, যিনি পূজার অগ্রভাগে নেতৃত্ব দিতে পারবেন এবং উল্লেখিত যে বৈশিষ্ট্যগুলি রয়েছে এই বৈশিষ্ট্যগুলি যার মধ্যে থাকবেন তিনি আমাদের এই পৌরোহিত্য করতে পারেন। তাই সনাতন সমাজে আমাদের পৌরোহিত্যের উপর নির্ভর করে আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের ধর্মীয় নিত্য নৈমিত্তিক জীবনের নিষ্ঠা, আচার অনুষ্ঠানের পালনের যে বাধ্যবাধকতা, নিয়মানুবর্তিতা এগুলি তার উপরে। যদি পুরোহিত এই বিষয়ে অভিজ্ঞ হন তাহলে অবশ্যই যজমানরা এই বিষয়ে ভালো করে জানবেন। পুরোহিতের কাজ হচ্ছে যজমানকে এই বিষয়ে পারদর্শী করে তোলা। পুরোহিতের কাজ হচ্ছে কীভাবে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, পরিশুদ্ধভাবে একটি দেবতার বা ঈশ্বরের পূজা করা যায়, কারণ এই পূজার মধ্য দিয়ে আমাদের অভিষ্ট লাভ করা সম্ভব হবে। তো পূজায় যদি ভালো না হয়, পূজায় যদি শুদ্ধ না হয়, পূজা যদি সুষ্ঠুভাবে সম্ভব না হয় তাহলে তার জাগতিক পারমার্থিক কল্যাণ লাভ হবে না। সে কারণে আমাদের এই দিক থেকে পূজা করার পূর্বে আমাদের একজন পুরোহিত এটি নির্বাচন করা জরুরি। একজন ভালো পুরোহিত, একজন ভালো গুণাবলী, একজন নৈতিকতা সম্পন্ন, মানবতাবোধ সম্পন্ন, শাস্ত্র জ্ঞান সম্পর্ক, শাস্ত্র জ্ঞান বাস্তব এবং তাত্ত্বিক এই বিষয়ে যদি কোনো পুরোহিতের ভালো জ্ঞান থাকে তাহলে তিনি এই বিষয়ে সমাজকে উন্নয়নের দিকে, সমাজ কল্যাণ করার দিকে, সমাজকে পূজা পাঠের দিকে, সমাজের কল্যাণের জন্য তিনি এগিয়ে নিতে সক্ষম হবেন। সে কারণে আমরা আজকে যে পঞ্চম অধ্যায় যে পাঠ পূজা ও পুরোহিত আমরা এটি করলাম। এখন আমরা দেখবো এই পূজা কার করব। আমাদের বহু দেবদেবী রয়েছে, তার মধ্যে প্রধানতম বাঙালি হিন্দু সমাজে, সনাতন সমাজে দুর্গা পূজা। আমরা দেবী দুর্গার পূজা করি, কালীর পূজা করি, লক্ষ্মীর পূজা করি, সরস্বতীর পূজা করি, কার্তিকের পূজা করি, শীতলার পূজা করি, এইভাবে বিভিন্ন দেবদেবীর আমরা পূজা করি। এখন আমরা পূজা করতে গিয়ে আমরা পূজা পদ্ধতিও ভিন্ন রকম রয়েছে। দুর্গা পূজা একরকমভাবে হবে, কালী পূজা একরকমভাবে হবে, কালী পূজার সময় আলাদা, দুর্গা পূজার সময় আলাদা, লক্ষ্মী পূজার সময় আলাদা। সেই বিষয়গুলি আমাদের একটু সংক্ষিপ্ত আকারে হলেও ধারণা থাকা দরকার। তা আমরা আজকে ধারণা নেব, আমরা প্রথম নেব শ্রী শ্রী দুর্গা পূজা। দুর্গা শব্দের অর্থ যিনি দুর্গতি না আসেনি। আবার দুর্গা শব্দের আরেকটি অর্থ যিনি দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন তার নাম দুর্গা। এটি কোন সময় হয়? এটি শরৎকালে করা হয়, এই জন্য এটার আরেকটি নাম শারদীয় পূজা বা শারদীয় উৎসব। শরৎকালে যেহেতু এই দুর্গা পূজাকে ঘিরে আমাদের উৎসবের আমেজ তৈরি হয়, এই জন্য এটিকে বলা হচ্ছে শারদীয় উৎসব। তা আমরা দুর্গা পূজায় এটি হয় শরৎকালের আশ্বিন মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অর্থাৎ ষষ্ঠী থেকে এ শুরু হয়। প্রতিপদ তিথিতে এর হয় মহালয়া, দেবীর আহ্বান করা হয়, দেবীকে মন্দিরে আহ্বান করে তাকে স্থাপন করে ঘটে পূজা করা হয় প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত। আর ষষ্ঠীর দিন থেকে দেবীর বোধন, আমন্ত্রণ, অধিবাস। সপ্তমীর দিন থেকে দেবীর বিগ্রহ মন্দিরে বসিয়ে তাকে নানাবিধ উপাচারে, বিশেষত 16 উপাচারে তার পূজা করা হয়। এই দুর্গা পূজা হয় 4 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, দুঃখিত 5 দিন ব্যাপী এই শারদীয় দুর্গা পূজা করা হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন, এই 5 দিন বিহিত, দশমী বিহিত পূজা হচ্ছে শারদীয় দুর্গা
দুর্গা পূজা। তা দুর্গা পূজার প্রধানতম একটা আকর্ষণ থাকে সন্ধি পূজা। এর সময়টি হলো অষ্টমী তিথি শেষ এবং নবমী তিথি যখন শুরু হয়, এর সন্ধিক্ষণে এই সন্ধি পূজা করা হয়। এই সন্ধি পূজার মধ্য দিয়ে কি বোঝাতে যাচ্ছে? এই পূজাটার মধ্য দিয়ে বোঝাতে মিলন। আমাদের সমাজে উঁচু নিচু, ধনী দরিদ্র, গরিব, অসহায়, স্বাবলম্বী সকল শ্রেণীর মানুষ যেন একত্রিত হতে পারে, এক হতে পারে, এই লক্ষ্য হিসেবে আমাদের এই সন্ধিক্ষণে, সন্ধি মানে মিলন, এই মিলন ঘটানো হলো মায়ের উদ্দেশ্য। পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর সকল প্রজাতি এক মায়ের প্রকৃতি, মায়ের সন্তান। তাই মায়ের পূজায় আমরা সবাই মিলে এক হতে পারি। এই সন্ধিক্ষণের সন্ধি পূজা অর্থাৎ মিলনকে এখানে বোঝানো হয়েছে। আমরা তারপরে বিজয় দশমী, দশমীর দিন রামচন্দ্র রাবণকে বধ করেছিল, অর্থাৎ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পূজার পরে রাবণ যুদ্ধ করেছে, দশমীর দিন রাবণ বধ হয়েছে। এই কারণে এই দিন বিজয় দশমী বলা হয়। রামচন্দ্রের পূজার থেকে আমাদের যে এই শারদীয় দুর্গা পূজা চলে আসলো এই পদ্ধতিতে, এই কারণে এই দশমী পূজার দিনকে বলা হয় বিজয় দশমী। এরপর আমরা দেখব লক্ষ্মী পূজা। আমরা দেখেছি দশমীর দিন বিজয় দশমী, এর পরের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাতে শ্রী শ্রী লক্ষ্মী পূজা হয়। লক্ষ্মী পূজা প্রতি ঘরে ঘরে হয়, এটি মায়েরা সাধারণত করে থাকে। লক্ষ্মী পূজায় আমাদের খুব বিশেষ অর্ঘ বা আয়োজনের প্রয়োজন পড়ে না, অল্প পরিসরে অল্প আয়োজন করে প্রতি ঘরে ঘরে আমরা এটি। লক্ষ্মী পূজার প্রথম উপাচার হচ্ছে প্রদীপ, সন্দেশ, নৈবেদ্য, ফুল, বেলপাতা, দুব্বা ঘাস, চন্দন এগুলি সম্মিলিত করে আমরা এই শ্রী শ্রী লক্ষ্মী পূজা করতে পারি। এরপর আমরা দেখব পরের যে পক্ষ অমাবস্যা, অর্থাৎ কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে, এটি সাধারণত কার্তিক মাসে হয়ে থাকে। আমরা এই মাসে শ্রী শ্রী শ্যামা পূজা বা কালী পূজা বলে থাকি। এই কালী পূজা সময়টি হচ্ছে কার্তিক মাসের শরৎকালের এই কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে আমরা এই পূজা করি। এই কালী বা শ্যামা পূজার মধ্য দিয়ে আমাদের কি বোঝা যাচ্ছে? যে মা আমাদের সকল পাপ, সকল রোগ শোক, সকল দুঃখ, সকল অন্যায় এবং অসুরদের হাত থেকে জগৎকে রক্ষা করার জন্য মা তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই লক্ষ্যেই এই দিনটিতে আমরা তার পূজা অর্চনা করে থাকি। আমরা এক কালী পূজা দিই। এরপরে চলে আসবে সরস্বতী পূজা। এটি সাধারণত বসন্তকালের, বসন্ত উৎসবও বলে। বসন্তকালে এটি পঞ্চমী তিথিতে, ফাল্গুন মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, এই তিথিতে শ্রী শ্রী সরস্বতী পূজা করা হয়। সরস্বতী পূজা আমরা কেন করি? সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। আমাদের যত প্রকার জগতের বিদ্যা রয়েছে, এই বিদ্যাগুলি লাভ করতে চাইলে আমরা দেবী সরস্বতীর অভীষ্ট লাভ করা প্রয়োজন, আর এই কারণে তার পূজা আমরা এই সময় করি। আমরা সরস্বতী পূজার মধ্যে দেখি সরস্বতী দেবীর বস্ত্র হলো শুভ্র, অর্থাৎ শুদ্ধতার প্রতীক, নির্মলতার প্রতীক। আচ্ছা, আমরা দেখি সরস্বতী মায়ের বাহন হলো হংস। এই হংস বাহনের তাৎপর্যটি কি? যে হংসের কাজ হচ্ছে জলে আর দধিতে যদি একত্রিত করে দেওয়া যায়, সে হংস নির্যাসটুকু গ্রহণ করতে পারে। হংস কাদা মাটি জলের মধ্যে মিশ্রিত তার খাবারটুকু সে খুঁজে নিতে পারে। তাই ময়লা কাদাকে সে ঝেড়ে ফেলবে, তার প্রয়োজনীয় অংশটুকু সে বেছে নিতে পারে। তাই হংস হচ্ছে এই বাহন। আমরা জগতের যা ভালো, জগতের যা কল্যাণকর আমরা তা গ্রহণ করব, আর যা মন্দ, যা অকল্যাণকর তা গ্রহণ করব না। আমাদের সরস্বতী পূজার আমরা এই শিক্ষা লাভ করি। মায়ের হাতে রয়েছে বীণা। বীণা এটি হলো একটি বাদ্যযন্ত্র। বীণার মধ্য দিয়ে সুর, সুরের মধ্যে থাকে অনেক তাৎপর্য, সুরের মধ্যে থাকে অনেক বিষয় ভাব, এগুলিকে আলোড়িত করে মনস্তাত্ত্বিক জগৎ পর্যন্ত। সে কারণে মায়ের হাতে রয়েছে বীণা। আমরা এইভাবে প্রত্যেকটি দেবদেবীর দেখব যে প্রত্যেকের বাহন রয়েছে। আমরা দেখব লক্ষ্মী পূজায় তার বাহন হলো পেশক বা পেঁচা। লক্ষ্মী হলেন ধনের অধিষ্ঠাত্রী দেবী। আমরা যদি ধন সম্পদ লাভ করতে চাই তাহলে সম্পদের পূজা লক্ষ্মী করতে হয়, কিন্তু তার সঙ্গে রয়েছে পেশক। এই পেশকের এই বিষয়টি দর্শনটি হচ্ছে যে পেশক হচ্ছে দিবান্ধ। মা বোঝাতে চেয়েছেন মা লক্ষ্মী যে যদি তোমরা সম্পদশালী হও তাহলে পেশকের মতো হয়েও না, যে পেশক দিনের মধ্যেই চোখে দেখতে পায় না। পেশকের সঙ্গে সূর্যের হলো বৈরী, সে আলো সহ্য করতে পারে না, পেশক রাত্রিকালে চলে। তাই ধন সম্পদশালীরাও রাত্রিকালে ভোগে বেড়ায়, রাত্রিকালে তারা ভোগে ব্যস্ত থাকে। সেই কারণে
মা এখানে বুঝতে চাচ্ছেন তার পায়ের নিচে পেছো যে তাকে এভাবেই রাখবে যে যেন আমরা সম্পদশালী হয়েও দিগন্ধ না হই। এরপর আমরা দেখব দেবী দুর্গার 10টি হাত, 10টি হাত অর্থাৎ 10 দিকে তার কর্তৃত্ব রয়েছে, 10টি শক্তি অর্থাৎ 10 জন দেবতা তাকে এই শক্তিগুলি দিয়েছেন। তারপর আমরা কি দেখব দেবী দুর্গার বাহন হল সিংহ, অত্যন্ত পরাক্রমশালী, শক্তিধর এবং সাহসী একটি প্রাণী। তাই এখানে বোঝাতে যাচ্ছে মহাসংগ্রাম করতে গেলে আমাদের সাহস রাখতে হবে, আমাদের শক্তির প্রয়োজন রয়েছে। তাই পশু শক্তিকে মা এখানে তার সমন্বিত করেছেন। মা এখানে অস্ত্র শক্তি, পশু শক্তি, প্রাণী শক্তি, বিদ্যা বুদ্ধি সকল প্রকার শক্তিকে একত্রিত করে তিনি জগতের দুর্গতি নাশ করার জন্য যে যুদ্ধ সংগ্রাম করেছেন তারই প্রতীক হচ্ছেন মা দেবী দুর্গা। তা আমরা আজকে এই পূজা ও পুরোহিত পঞ্চম অধ্যায়ের আলোচনা আমরা করলাম। আশা করি তোমরা বাড়িতে বইয়ে দেখে নিবা, যেখানে সমস্যা হবে সেখানে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টি সলভ করে নিতে পারো। আজকের এই পাঠে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।